আমি এখানে ফুড কার্ট হিসেবে খাওয়াচ্ছি না, আমি মনে করতেছি এটা আমার একটা রেস্টুরেন্ট। আমি একটা রেস্টুরেন্টে যেভাবে খাওয়াইতাম কাস্টমারকে ওইরকম ভাবেই খাওয়ানোর চেষ্টা করি। কারণ হচ্ছে আমারও একটা স্বপ্ন আছে, আমি একটা রেস্টুরেন্ট দিব, একটা বড় একটা রেস্টুরেন্ট থাকবে আমার। ওইখান থেকে আমার এখানে খাবারটা ওইভাবে দেওয়া। কারণ হচ্ছে আমি এখন থেকে প্রিপেয়ার্ড হচ্ছি যে কাস্টমারকে কীভাবে খাওয়াবো। আমার স্মৃতিটা মজার নয়, একটু প্যাথেটিক হয়ে গেছে। সেক্ষেত্রে এটা আরও 2 বছর আগে, তখন আমি কাঁচের গ্লাসগুলো, বড় বড় গ্লাসগুলো ইউজ করতাম। তো সেক্ষেত্রে অনেকগুলো অর্ডার ছিল, একটা গ্লাস সামাও ভেঙে আমার একটা টুকরো আমার পায়ের মধ্যে এসে পড়ে। সেক্ষেত্রে আমার পায়ের একটা রক কেটে যায়। এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা স্মৃতি। সেলাই লাগছে, 3টা সেলাই লাগছে। এটা হচ্ছে আমি এটার মধ্যে মিন্ট দিয়েছি আর হচ্ছে লেমন, এখন আইসটা অ্যাড করতেছি। আর এটার সাথে আপনার সুগার যাবে আর হচ্ছে সল্ট যাবে। আর যদি কেউ সুগার খাইতে না চায় সেক্ষেত্রে সুগার লেভেলটা ওরকম থাকবে না। এটার মেইন ইনগ্রিডিয়েন্টে হচ্ছে আপনার যে মকটেল সিরাপ। এটা গুলশানে পাবেন আপনি, বা স্প্রাইট, যেটা দেয় আর কি। আমি স্প্রাইট 7 আপ দুটোই দিই, এই মুহূর্তে স্প্রাইটটা দিচ্ছি। মানে আমার এখানকার যারা একবার এটা ট্রাই করছে, এরা নেক্সট টাইম আইসা এটা চায়। যার কারণে আমি বলতে পারি যে আসলে আমি মোটামুটি সার্থক। আমার জুস আইটেম যেগুলো আছে সবগুলোর মধ্যে আমার নিজের একটা নতুনত্ব বা নিজে কিছু অ্যাড করার মানে চিন্তা ভাবনা করে, সেটা যে কোনো, যেমন কাঁচা আমের ক্ষেত্রে হোক, লেমন মিন্টের ক্ষেত্রে হোক, আপনি অন্য যত জায়গায় খাবেন আমার এখানে টেস্টটা একটু ডিফারেন্স পাবেন। কারণ আমি আমার নিজস্ব একটা দিয়ে তৈরি করি। গুলশানে একটা আপনার ব্লু ওশান টাইপের একটা জুস খাই, সেখান থেকে আমার রেসিপিটা আসে। এই ব্লু মকটেলটার নামটা আমারই দেওয়া, মকটেল নামটা। ওরা যারা খায় বেশ স্যাটিসফাইড, কারণ হচ্ছে বিশেষ করে ওয়েদার ডিমান্ড, যেমন হচ্ছে গরমের মধ্যে যখন এটা খায় খুবই রিফ্রেশিং ফিল করে। এটা ডেকোরেশনের অনেক ইনগ্রিডিয়েন্টই আছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু কাঁচের গ্লাসে দিচ্ছি না, আমি হচ্ছে ওয়ান টাইমে দিচ্ছি। ওয়ান টাইমে ডেকোরেশনের জন্য আপনার লেমনটা ইউজ করতেছি আর মিন্ট, সবই ন্যাচারাল। জাস্ট 7 আপটা অ্যাজ ইউজুয়াল যেমনটা ওইটা ওইরকমই। ফ্রি চায় সেক্ষেত্রে 7 আপের যে মিষ্টিটা ওই মিষ্টিটাই পাবে। আদারওয়াইজ এটার সাথে চিনি অ্যাড করা হয়। এটার টেস্টটা টক, ঝাল, মিষ্টি এরকম। ঝাল হয় না, টক মিষ্টি এরকম একটা মূল ইনগ্রিডিয়েন্ট। এই যে লেমন, মিন্ট, মকটেল সিরাপ, 7 আপ বা স্প্রাইট এই জাতীয় আপনার, আর হচ্ছে আইস। এটা দেখতে কিন্তু গর্জিয়াস জিনিসটা, জোসটা আসলে ভালোই লাগছে। ইনশাআল্লাহ অবশ্যই ট্রাই করবেন সবাই। এটা হচ্ছে খিলগাঁও তালতলা সুপার মার্কেট, গোল চত্বরের একদম কর্নারে আমার দোকানটা। আমার দোকানের নাম হচ্ছে আনিশাস কিচেন এন্ড জুস বার। আমার মোট 3টা মেনু 3টা ইয়ে আছে। একটা হচ্ছে রেগুলার 6 পিসেস 100 টাকা, আর সবগুলোই চিকেন রেগুলারটা 100, চিকেন নাগা 120, চিকেন চিজটা 150। কালার মোমোটার বিষয়টা হচ্ছে কি, কালার ফুড কালার ইউজ করা হয়তো, তো এটা আমি সরাসরি বলি, ফুড কালার যদিও আমার যে ফুড কালারটা ওইটা আপনার বিএসটি অনুমোদিত, কিন্তু তারপরেও ফুড কালারটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। এই কারণে আমি সাজেস্ট করি যে ফুড কালার না নিয়ে প্লেন যেটা ন্যাচারাল ওইটা খাওয়াটাই ভালো।